আপনি পুলিশের মধ্যে ফ্যাসিবাদী আচরণ এখনো রয়ে গেছে, এই ফ্যাসিবাদী আচরণকে যদি আপনি গণতান্ত্রিক আচরণে রূপান্তর করতে না পারেন, পুলিশকে যদি জনগণ করতে না পারেন, রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের যে সেন্স অফ বিলঙ্গিং যদি পুলিশের মধ্যে আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, এই পুলিশের অধীনে নির্বাচন দিয়ে আপনি কিভাবে আশা করতে পারেন একটি ফেয়ার, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে? একটা সরকার নির্বাচিত হয়ে আসলে বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে যেই ন্যারেটিভ তৈরি হয়েছে, যে সংস্কার আলা তৈরি হয়েছে, আমরা গণপরিষদের কথা বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, নতুন সংবিধান প্রণয়নের কথা বলছি, সংবিধানের ফ্যাসিবাদী যে ক্লজ গুলো আছে এগুলো সংস্কারের কথা বলছি, পুলিশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য সংস্কার বলি, এগুলো যে তারা নির্বাচিত হয়ে এসে তারা করবে, এটা আমরা বিশ্বাস করি না, দেশের মানুষ বিশ্বাস করে না। আপনি যতগুলো বিষয় জানতে চেয়েছেন, এতগুলো বিষয় আসলে এক মিনিটে জানা সম্ভব নয়। আমি আমার থেকে 2-3 মিনিট আমি চেয়ে নিচ্ছি। দেখুন, একটা প্রতিষ্ঠিত শক্তি কখনোই চায় না নতুন করে প্যারালাল আরেকটা শক্তি নতুন করে ন্যারেটিভ নিয়ে রাজনীতিতে হাজির হোক, কেউই চাইবে না। ফলত অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানের শক্তি নতুন পলিটিক্যাল ন্যারেটিভ নিয়ে রাজনৈতিক শক্তি হিসেবে রাজনীতির মাঠে যখন হাজির হয়েছে, এটা তখন নব্য ফ্যাসিবাদী মন মানসিকতার সম্পূর্ণ বৃহত্তর রাজনৈতিক দলগুলোর বাঁচিয়ে দিচ্ছে। আপনি দেখুন, যদি ছাত্ররা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নির্বাচন দিয়ে বিএনপি বা বৃহত্তর রাজনৈতিক দলগুলো কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফিরে যেত, তাহলে ছাত্রদেরকে নিয়ে এত বিতর্ক হতো না, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন এত অপপ্রচেষ্টা হইতো না। দেখেন, অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। বিপ্লবের একটা শক্তি যখন রাজনৈতিক গঠন করতে চাচ্ছে, দেশের আবমর পেশাজীবী শ্রেণী, বিজনেস শ্রেণী, এমন কোন মানুষ নাই তাদের আগ্রহ উদ্দীপনা আমরা পেয়ে নাই। আমি নিজেও এটার বাস্তব সাক্ষী। আমাকে এখনো হোয়াটসঅ্যাপ আপনাকে দেখাতে পারবো, বিভিন্ন ব্যবসায়ী ফোন দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য তারা ডোনেট করতে চায়। এমন একজন ব্যক্তি আছে যার মাসিক স্যালারি হচ্ছে 30,000 টাকা, তিনি 30,000 টাকা থেকে আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য 5,000 টাকা ডোনেট করতে চান, এমন অনেক নজির আছে। এবং আমাদের এই অর্থনৈতিক পলিসি আমরা তৈরি করার মধ্যে দিয়ে আছি। আমরা একটা অডিট টিম করেছি, নির্বাচন কমিশনের নিবন্ধনের আগে আমরা একটা অডিট রিপোর্ট জমা দিব। 3টা আয় সোর্সে আমাদের আয় হয়। একটা হচ্ছে আমাদের সদস্যদের মাসিক চাঁদা, সেখানে কেন্দ্রীয় কমিটি, জেলা, উপজেলা লেভেলে আমাদের নাগরিক কমিটির যে কমিটি ছিল প্রত্যেকে একটা ফিক্সড মাসিক চাঁদা দিত। এর বাইরে আমাদের কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য সদস্যরা টকশো করে 50% টাকা আমরা কেন্দ্রীয় ফান্ডে জমা দিই। এছাড়া দেশি বিদেশি আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আছে যারা উইলিংলি আমাদের ফান্ডে টাকা জমা দেয়। আমরা সেই রিপোর্টগুলো নির্বাচন কমিশনে জমা দিব আমাদের নিবন্ধন করার সময়। আরেকটা বিষয়, নির্বাচন বিষয়ে আমাদের বলছেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে হ্যাঁ, একটা মিনিমাম সংস্কার শেষে আমরা নির্বাচন চাই, কিন্তু সেই সংস্কারটা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। সেজন্য আমরা বলছি স্বল্প এবং মধ্যম মেয়াদে যে সকল সংস্কার বাস্তবায়নযোগ্য এবং যেগুলো খুবই মৌলিক এবং ম্যান্ডেটরি, যেমন পুলিশ সংস্কার। আপনি পুলিশের মধ্যে ফ্যাসিবাদী আচরণ এখনো রয়ে গেছে, এই ফ্যাসিবাদী আচরণকে যদি আপনি গণতান্ত্রিক আচরণে রূপান্তর করতে না পারেন, পুলিশকে যদি জনগণ করতে না পারেন, রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের যে সেন্স অফ বিলঙ্গিং যদি পুলিশের মধ্যে আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, এই পুলিশের অধীনে নির্বাচন দিয়ে আপনি কিভাবে আশা করতে পারেন একটি ফেয়ার, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে? যে জনপ্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদী রয়ে গেছে, যারা এখনো পর্যন্ত ফ্যাসিস্টের ইন্টারেস্ট সার্ভ করতেছে, এবং তাদের মধ্য থেকে ভেতর থেকে এখন পর্যন্ত পতিত ফ্যাসিদের সাথে গোপন যোগাযোগ মেনটেন করে চলছে এবং নতুন করে প্রতি বিপ্লবের বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই ফ্যাসিবাদী সেটআপ নিয়ে কিভাবে মনে করেন এটা সংস্কার ছাড়া তাদের অধীনে একটা নির্বাচন হলে সেটা অংশগ্রহণমূলক এবং ফেয়ার নিরপেক্ষ ইলেকশন হবে? এই জন্য আমরা বলেছি পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো স্বল্প মেয়াদে করতে হবে এবং দীর্ঘমেয়াদী সংস্কারগুলো এবং যে সংস্কারের সাথে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো ইস্যু জড়িত নয়, সেইগুলো একটা নির্বাচিত সরকার এসে করবে। হবে চার্টার এখানে সুপারিশের ভিত্তিতে একটা আইন মর্যাদা দিতে হবে, পরে এই আইন মর্যাদা দেওয়ার কারণে নির্বাচিত সরকারের উপরে একটা লিগ্যাল অব্লিগেশন তৈরি হবে যারা এই সংস্কার করতে বাধ্য থাকে। কিন্তু অভিজ্ঞতা অতিরিক্ত সত্য, এটা আনফরচুনেটলি এটা সত্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দুইটা মুখ থাকে, তারা সরকারে থাকে যে কথা বলে, বিরোধী দলে গেলে সেটা আর মনে থাকে না, আবার বিরোধী দলে থাকে যে কথা বলে, সরকার আসলে তার রিভার্সলি তারা অ্যাপ্লাই করে। আমরা অতীতে এগুলো দেখেছি। সুতরাং একটা সরকার নির্বাচিত হয়ে আসলে বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে যেই ন্যারেটিভ তৈরি হয়েছে, যে সংস্কার আলা তৈরি হয়েছে, আমরা গণপরিষদের কথা বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, নতুন সংবিধান প্রণয়নের কথা বলছি, সংবিধান ফ্যাসিবাদী যে ক্লজ গুলো আছে এগুলো সংস্কারের কথা বলছি, পুলিশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য সংস্কার বলি, এগুলো যে তারা নির্বাচিত হয়ে এসে তারা করবে, এটা আমরা বিশ্বাস করি না, দেশের মানুষ বিশ্বাস করে না। ধন্যবাদ আপনাকে।